শুভ সকাল বন্ধুরা। এই দেখো আকাশে পুরো মেঘ করে রয়েছে। আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি। দেখো পুরো আকাশে মেঘ করে রয়েছে, কখনো কখনো একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি আসছে বন্ধুরা। কি বলে আর বন্ধুরা, এই যে ইলিশ মাছ নিয়ে এসছে, তো ইলিশ মাছটা সর্ষে বাটা করবো, আজকেরও ভাপা বানাবো। তো 1 কেজি ইলিশ মাছটা 1 কেজি ছিল, ডিম ভর্তি ছিল ইলিশ মাছটা। তো কিছুটা রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, কালকে রান্না করব, কালকে কি পরশু দিন করবো। আর এই যে এতটা বের করে নিয়েছি, মাছটা রান্না করব। পুরো ডিম ভর্তি ছিল, রাউন্ড পিস করতে পারিনি, পেটিয়ে আর গাদা করতে হয়েছে। তো এই করেছি, এই যে সর্ষে বেটে নিয়েছি বন্ধুরা। তো এই ভাপা বানাবো, নুন হলুদ মাখিয়ে নেবো মাছটা। নুনটাও দিয়ে দেবো পরিমাণ মতো বন্ধুরা, একটু কাঁচা সর্ষে তেলও দিয়ে দেবো। আর এই সর্ষেটা ঢেলে দেবো। সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এখানে এই যে গোটা কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি। আর এই কালো জিরেটা আবার দিয়ে দেবো। তো বন্ধুরা এবার মাছটা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা ওই সর্ষে ছিল, এটা মাছটা ছিল, এটা ধুয়ে জলটা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা আমার ইলিশ মাছের সর্ষে বাটনা হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। দেখো বন্ধুরা পুরো অন্ধকার করে এসছে, এক্ষুনি যেন বৃষ্টি খুব জোরে আসবে, এখন আসেনি। বন্ধুরা আমি এই কড়াইতেই রেখে দেবো মাছটা, কারণ খাবার সময় একটু গরম গরম করে নেবো, ভালো করে গরম করে নেবো, খেতে আরও ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা।